জি ভাইয়া, দেখা যায়। ওকে ফাইন। খেয়াল করো তো, এই ক্লাসে আমরা হচ্ছে বিউপির এবিএস ফ্যাকাল্টির ইংলিশ ভার্সন ম্যাথের উপরে বেসিক যে অপারেশন গুলো রয়েছে ম্যাথের, সেটা শিখবো। এবং এইখানে যেহেতু ইংলিশ ভার্সনে ম্যাথগুলো আসবে, সেহেতু আমাদেরকে এই যে ক্যালকুলেশনের মেথডের নামগুলা বা টার্মিনোলজি গুলা বা কিওয়ার্ডস গুলো, এগুলাকে ইংলিশে মনে রাখতে হবে। পরীক্ষায় যখন কোশ্চেনের ভিতরে ইংলিশ ভার্সনে লেখা থাকবে, তখন কিন্তু অনেক সিম্পল জিনিসও, সিম্পল একটা ক্যালকুলেশন তুমি জাস্ট মিনিংটা না বোঝার কারণেই স্কিপ করে যেতে পারো। দ্যাটস ওয়াই দিস ইজ মোর ইম্পর্টেন্ট। তো বেসিক অপারেশনস এর মধ্যে তোমার কি কি রয়েছে সেটা আমরা দেখবো, তারপর আমরা কিছু প্র্যাকটিস করব। দেখো, ম্যাথের ক্ষেত্রে বেসিক অপারেশনের মধ্যে আমরা যেগুলো জানি সেটার মধ্যে তোমার রয়েছে যেমন অ্যাডিশন, মানে যোগ করা। অ্যাডিশন মানে কি? যোগ করা। এই যে দেখো সাইনটা দেওয়া আছে, যোগ, যোগের সাইনটা, এবং এটার যে ফলাফলটা আসে সেটাকে বলা হয় সাম বা যোগফল। তার মানে এটা কি? যোগ, এবং এটা হচ্ছে যোগফল। আচ্ছা, তারপরে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ, বিয়োগ করা, ঠিক আছে? তো এটার কি পেলাম আমরা? এটা মানে হচ্ছে বিয়োগ। ওকে, এবং এটা হচ্ছে বিয়োগ সাইন। এবং ডিফারেন্স মানে হচ্ছে বিয়োগ ফল। ডিফারেন্স মানে হলো বিয়োগ ফল। ঠিক তেমনি দেখো, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ করা, ঠিক আছে? গুণ করা বা গুণ। তো এখানে আমরা লিখে রাখলাম গুণ, এবং এটার সাইন হচ্ছে এরকম, যেটাকে আমরা বলতেছি প্রোডাক্ট বা গুণ ফল। প্রোডাক্ট মানে হচ্ছে কি? গুণ ফল। ঠিক তেমনি ভাগের ক্ষেত্রে, যেটা ভাগকে তোমার ইংরেজিতে বলা হয় ডিভিশন, এটা হচ্ছে ভাগের সাইন, এবং এটার যে ফলাফলটা সেটাকে বলা হয় তোমার ভাগ ফল বা কোশেন্ট। কোশেন্ট বা ভাগফল, ঠিক আছে? এখন আসো, এই জিনিসটা যদি বুঝে থাকো, তোমরা এই কয়েকটা কোশ্চেনে অ্যান্সার করার ট্রাই করো। প্রথম কোশ্চেন হলো, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড দি কোশ্চেন্ট অফ 7 and 7? দুইটা সংখ্যা, একটা হচ্ছে 7 আর একটা সংখ্যা 7, এই দুইটার সাম চাইছে। সাম মানে কি? যোগফল। সাম মানে হচ্ছে যোগফল, এবং প্রোডাক্ট মানে হলো কি? গুণফল। তারপর কোশ্চেন মানে কি? ভাগফল। তো কোশ্চেনে কি বলা হলো, যে এই যে 7 এবং 7, এই দুইটা সংখ্যার গুণফল এবং ভাগফলের যোগফল কত? হোয়াট ইজ দ্য সাম অফ দ্য প্রোডাক্ট এন্ড দি কোশ্চেন্ট অফ 7 and 7? তো এটার কোশ্চেনটা অ্যান্সার করার ট্রাই করো। কি হবে? 50, তাই তো? সো কারেক্ট অ্যান্সার হচ্ছে জি তোমার এখানে 50। কেননা দেখো, এই যে 7 এবং 7-এর যদি আমি প্রোডাক্ট বের করি, প্রোডাক্ট মানে কি? আমরা একটু আগে দেখলাম যে প্রোডাক্ট মানে হচ্ছে গুণ করা বা গুণফল। তো 7 × 7 = 49। এবং কোয়েশ্চেন্ট মানে হচ্ছে ভাগফল, তার মানে 7কে যদি 7 দ্বারা ভাগ করো তার মানে হচ্ছে 1। এই দুইটার যদি এখন তুমি সাম বের করো, সাম বা যোগফল বের করো, তখন 49 + 1 মানে হচ্ছে কত? 50। তো দেখা, কারেক্ট অ্যান্সার ইজ ডি। এরপরে কোশ্চেনটা দেখো, এ নাম্বার ইজ ডিভাইডেড বাই 14 গিভস এ রিমাইন্ডার অফ 9। এইখানে দেখো আমরা আরেকটা টার্মিনোলজি শিখলাম, দ্যাট ইজ রিমাইন্ডার। রিমাইন্ডার মানে কি? রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ। ওকে, ভাগশেষ। এটাও কিন্তু আমরা ছোটবেলাতে করছিলাম, যে ভাগশেষ, ভাগফল, ভাজ্যক, ভাজ্য। তো ওই জিনিসটা থেকে এই ম্যাথটা দেওয়া। দেখো কি বলা হলো, এ নাম্বার ইজ ডিভাইডেড বাই 14 গিভস এ রিমাইন্ডার অফ 9। কোন একটা সংখ্যাকে যখন তুমি 14 দ্বারা ডিভাইড করবা বা ভাগ করবা, সেক্ষেত্রে তুমি ভাগশেষ পাচ্ছ কত? 9। ইফ দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 7, দেন দ্য রিমাইন্ডার মাস্ট বি হোয়াট? তাহলে রিমাইন্ডার কত হবে? যদি ওই সংখ্যাটাকে তুমি এখন 7 দিয়ে ডিভাইড করো, তখন সেই ক্ষেত্রে রিমাইন্ডার কত হবে বলো? কি হতে পারে অ্যান্সার? 1 2 3 4, কি হবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা তোমার অ্যান্সার করার আগে আমরা এইটার কনসেপ্টটা আগে ক্লিয়ার করে ফেলি, তাহলে এটা করতে তোমার জন্য সুবিধা হবে। দেখো, এই যে হ্যাঁ, এটার এখানে অ্যান্সার আমরা কি 2? হ্যাঁ, টুই আসার কথা। ঠিক আছে, আচ্ছা আমরা আগে কনসেপ্টটা ক্লিয়ার করে দেন করতে যাই। খেয়াল করো, যখন আমরা নর্মালি কোনো একটা ভাগ করি, আমাদের এই পাশে একটা জিনিস থাকে যেটাকে আমরা বলতেছি যে ভাজক। ঠিক আছে, ভাজক, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিভিজর। এবং মাঝখানে একটা জিনিস থাকে যেটাকে আমরা বলতেছি হচ্ছে ভাজ্য। ভাজ্য, এবং ইংরেজিতে বলা হয় ডিভিডেন্ড। ডিভিডেন্ড। এবং শেষে আমরা যেটাকে পাই সেটা হচ্ছে তোমার আমাদের ভাগফল, বা যেটাকে আমরা বলতেছি যে কোশ্চেন্ট। ওকে, এবং এই যে নিচে যে এই সংখ্যাগুলো আসে সেটাকে বলতেছি আমরা রিমাইন্ডার বা ভাগশেষ। ঠিক আছে, ভাগ শেষ, এই যে রিমাইন্ডার। ওকে, তো এইখানে দেখো, এই যে 6 দ্বারা যখন 3 5 4 কে আমরা ভাগ করলাম, তখন আমাদের এই যে তোমার অ্যান্সার আসলো হচ্ছে 54, যেটা হচ্ছে ভাগফল। কিন্তু আমাদের ভাগশেষ রয়ে গেল কত? 5, রিমাইন্ডার আকারে। সো এখানে 6 হচ্ছে ডিভিজর বা ভাজক, 3 5 4 হচ্ছে তোমার ডিভিডেন্ড বা ভাজ্য, ভাগফল হচ্ছে তোমার 54, মানে 59, সরি 54 না তো 59 বা 59। এবং আমাদের রিমাইন্ডার হচ্ছে কত? 5।
মানে আর ইজ ইকুয়াল টু 5। তো এই হচ্ছে আমাদের টোটাল যেই একটা ভাগ করার প্রসেস সেটা। তো এটাকে এখন আমরা এইখানে যদি দেখি, যদি তোমার একটা সংখ্যা ধরো চিন্তা করে নিলাম, সাপোজ 27কে আমি 5 দ্বারা ডিভাইড করব। ওকে, তো এখানে তুমি কত দিয়ে দিবা, 5 5 25, ঠিক আছে। তাহলে আমার কত থাকে, 2 থাকে। তাহলে 5 দ্বারা তুমি 5, এই যে 27কে যখন ভাগ করছো তখন 5 বার দিছো, 25 থাকে, ভাগশেষ থাকে 2। আচ্ছা, তো এখানে তুমি যদি এখন সাপোজ তোমাকে ভাজ্যটা বের করতে বললো, 27কে বের করতে বললো, বাকি জিনিসগুলো দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, এবং রিমাইন্ডার দেওয়া আছে বা ভাগশেষ দেওয়া আছে, তখন তুমি কিভাবে এই ভাজ্যটাকে পাবা? তো তোমাকে কি করতে হবে, 5 আর 5কে গুণ করতে হবে। দেখো, 5 আর 5কে যদি তুমি গুণ করো, এর সাথে তুমি এই যে ভাগশেষটাকে যোগ করো, তাহলে দেখো 27 চলে আসে। 5 5 25 প্লাস হচ্ছে 2, 27। কিভাবে করলাম, ভাজ্যকের সাথে ভাগফলকে গুণ করলাম এবং ভাগশেষটাকে যোগ করলাম। তার মানে ডিভিডেন্ড বের করার প্রসেস হচ্ছে ডিভিজর ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। এবং ধরো এখন আমরা বের করব কি, আমরা এই যে ডিভিজরটাকে বের করব বা ভাজকটাকে বের করব, সবকিছু দেওয়া আছে। তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা এই যে ভাজ্য বা তোমার ডিভিডেন্ড থেকে ভাগশেষটাকে বিয়োগ করে নিব, মানে রিমাইন্ডারটাকে বিয়োগ করে নিব, অর্থাৎ 27 থেকে 2কে বিয়োগ করে নিলে কত হয়, 25। এটাকে এবার ভাগ করব আমরা কোশেন্ট বা ভাগফল দিয়ে, 5 দিয়ে। তাহলে কাটাকাটি করলে অ্যান্সার কত হবে, 5। এই যে আমাদের তোমার ভাজক 5 চলে আসলো। তার মানে এই ক্ষেত্রে কি আসলো, যে ডিভিজর ইকুয়াল টু ডিভিডেন্ড মাইনাস রিমাইন্ডার ডিভাইডেড বাই কোশেন্ট। ওকে, এরপর দেখো যে তোমার কোশেন্ট বের করতে বললো, সাপোজ কোশেন্ট মানে হচ্ছে ভাগ ফল। এখন ভাগফল বের করার জন্য তোমাকে হচ্ছে বাকি সবগুলো দেওয়া আছে, সাপোজ 5 27 2 দেওয়া আছে। তখন তুমি কিভাবে ভাগফলটা বের করবা? এটা বের করার জন্য তোমাকে যেটা করতে হবে, দেখো এখানে বলা আছে ডিভিডেন্ড থেকে, এই যে তোমার ডিভিডেন্ড অর্থাৎ ভাজ্য 27, এটা থেকে তুমি ভাগশেষটাকে বিয়োগ করে নিতে হবে। সরি, কলার ছিল আবারও। তো যদি তুমি ভাগশেষটাকে বিয়োগ করে নাও 27 থেকে, তাহলে কত আসে, অ্যান্সার আসলে হচ্ছে 25। এই 25কে যদি তুমি এখন 5 দ্বারা আবার ডিভাইড করো, তখন সেক্ষেত্রে তোমার ভাগফল চলে আসবে, দ্যাট ইজ 5। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন্টের রুলসটা, দেখো এখানে দেওয়া আছে। এরপর দেওয়া হলো যে তোমার রিমাইন্ডার তুমি কিভাবে বের করবা। রিমাইন্ডার বের করার প্রসেস হচ্ছে যে ডিভিডেন্ড মাইনাস ডিভিজর ইন্টু কোশ্চেন্ট। তার মানে ধরো আমাকে 2 বের করতে হবে, বাকি সবকিছু দেওয়া আছে, 5 27 এবং 5 দেওয়া আছে। তার মানে কি করবো আমরা, ডিভিডেন্ড থেকে এই যে ডিভিডেন্ড যেটা মানে এই যে তোমার ভাজ্য 27, এটা থেকে এই যে দুইটার গুণফল 5 × 5, এটাকে বিয়োগ করব আমরা। মানে 5 5 25কে যদি 27 থেকে বিয়োগ করো, তখন সেক্ষেত্রে 2 পেয়ে যাবা ভাগশেষটা। তো এখন এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এই কোশ্চেনে এবার চলে আসি। তোমার এখানে বলা হলো এ নাম্বার ইজ ডিভাইডেড বাই 14 গিভস এ রিমাইন্ডার অফ 9। মানে কোনো একটা সংখ্যাকে যদি তুমি 14 দ্বারা তুমি ডিভাইড করো, সেক্ষেত্রে রিমাইন্ডার কত থাকে, 9 থাকে। তাহলে ওই সংখ্যাটা তোমার এক্স্যাক্টলি কত হইতে পারে? সাপোজ ধরো ওই সংখ্যাটাকে আমরা ধরলাম তোমার একবার যদি দিই, আমি যদি একবার ধরো ভাগ ভাগ করি, সাপোজ একবার ভাগ করলাম, একবার ভাগ করলে সেটা কি 14 কে 14, মানে 14-র সাথে যদি তুমি এখন 9কে যোগ করে নাও, তাহলে কত হয় অ্যান্সার? অ্যান্সার হয় হচ্ছে তোমার কত হয়, 14 + 9, 5 24 নাকি, 24 হয় না? না 24 না, আই গেস হ্যাঁ, 23। 6, 23 হবে। 23 হয়, তাই তো? 23 হয়। তো 23 হইলো। এখন দেখো এই 23 সংখ্যাটা কি, 23 সংখ্যাটাকে যদি তুমি 14 দ্বারা ভাগ করো, সেক্ষেত্রে কি 9 তোমার ভাগশেষ থাকে না? দেখো তো, 14 কে 14 একবার গেল, তোমার ওই দিক থেকে তোমার 9 থাকতেছে। দ্যাটস ওয়াই এইটা কি, এখন তুমি 7 দ্বারা ডিভাইড করার ট্রাই করো, যে 23কে তুমি 7 দ্বারা ডিভাইড করার ট্রাই করো। তখন 7 × 2 = 14, 3 × 7 = 21। তাহলে তোমার অ্যান্সার থাকলো কত, 2 ভাগশেষ। তো এইটাই তো কোশ্চেনে চাইছি, ইফ দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 7 দ্য রিমাইন্ডার মাস্ট বি কত, তোমার 2। আমরা কিভাবে বের করলাম, আমরা জাস্ট আমাদের যে মেথড সেটাকে অ্যাপ্লাই করলাম, এখান থেকে যেগুলো শিখে আসলাম ওইটাকে অ্যাপ্লাই করে দেখলাম, যে আমরা প্রথমেই যদি একবারই যদি আমি ভাগ করি, তখন সেই ক্ষেত্রে ওই দুইটাকে যদি এখন যোগ করে দেই, সেই ক্ষেত্রে অ্যান্সার আসে 23। তার মানে এটা হচ্ছে আমার ভাজ্য। ওকে, এই ভাজ্যকেই তো এখন 7 দ্বারা ডিভাইড করতে বলছে, দ্যাটস ওয়াই সেই ক্ষেত্রে আমাদের ভাগশেষ থাকে কত, 2। 3বার যেহেতু ভাগ করলাম, তাই তাই অ্যান্সার হচ্ছে বি নম্বর। এরপরে এই কোশ্চেনটা তোমরা এখন অ্যান্সার করো, যে দি ডিভিজর ইজ 7, দ্য কোশ্চেন্ট ইজ 6 এন্ড দ্য রিমাইন্ডার ইজ 4, হোয়াট ইজ দি ডিভিডেন্ড? ডিভিডেন্ড মানে কি, ভাজ্য, ভাজ্য। তাহলে বাকি সবকিছু দেখো দেওয়া আছে, তো ভাজ্য কিভাবে বের করব? ডিভিডেন্ড যখন বের করব, তখন বের করার প্রসেস কি, আমরা ডিভিজর এবং
কোশ্চেনকে গুণ করে রিমাইন্ডারটাকে যোগ করে দিব। তাহলে কত হয়? 6 7 42 প্লাস হচ্ছে 4 ইকুয়াল টু 46, তাই না? ঠিক আছে কি? হ্যাঁ, 6 7 42 এবং 4 যদি যোগ করে সেক্ষেত্রে 46, তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। বুঝতে পারছো এই ম্যাথটা? বলো তো। জি ভাইয়া, বুঝতে এরপরটা পারছি। দেখো, দি ডিভিডেন্ড ইজ 100, মানে ভাজ্য তোমার এখানে 100 দেওয়া আছে। কোশ্চেন্ট হচ্ছে কত? 8, মানে ভাগফল তোমার 8 দেওয়া আছে। রিমাইন্ডার কত? 4, মানে রিমাইন্ডার 4 দেওয়া আছে। হোয়াট ইজ দি ডিভিজর, মানে ভাজ্য কত, ভাজক কত সেটা চাইছে, ভাজক। তো এটা কিভাবে বের করব? যখন আমরা ডিভিজর বের করব তখন আমাদেরকে কি করতে হবে? এটাকে এটা থেকে বিয়োগ করে নিতে হবে। মানে 100 - 4 = 96। 96 কে এবার 8 দিয়ে কেটে দিবা, ওই যে কোশ্চেন দিয়ে কেটে দিবা। তাহলে কতবার যায়? একবার যায়, হাতে থাকে 1, 16, 8 2 16, তার মানে 12, তাই না? তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 12। ওকে, ক্লিয়ার? এই যে আমরা কোন রুলসটা অ্যাপ্লাই করছি, এইটা অ্যাপ্লাই করছি, সেকেন্ডটা। তারপরে আসো তোমার, দি ডিভিডেন্ড ইজ 123, মানে 123, এটা হচ্ছে ডিভিডেন্ড। ডিভিজর হচ্ছে তোমার 11, হ্যাঁ 11, রিমাইন্ডার হচ্ছে তোমার 2। তাহলে কোশ্চেন কত? কোশ্চেন চাইছে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? আমরা হচ্ছে আগে এইটা থেকে এটা বিয়োগ করে নিব। 123 থেকে এটাকে যদি বিয়োগ করে নেই তাহলে কত হয়? 121। এটাকে যদি 11 দ্বারা এখন কেটে দেই তাহলে অ্যান্সার কত? 11ই হবে। তার মানে 11 × 11 করলে 121 হয়, তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। এটা আমরা কোনটা অ্যাপ্লাই করলাম? এইটা অ্যাপ্লাই করলাম, দেখো সেম। ওকে, তারপরটা দেখো, দ্য ডিভিডেন্ড ইজ 95, মানে কি ভাজ্য হচ্ছে 95, ডিভিজর বা ভাজক হচ্ছে 9, কোশেন্ট হচ্ছে কত? 10। হোয়াট ইজ দ্য রিমাইন্ডার, এটা কি হবে? তো 9 × 10 = 90, তাহলে কত হবে? 5 হবে বিয়োগ করলে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি। তো এই হচ্ছে তোমাদের ম্যাথের বেসিক অপারেশনের যেই কনসেপ্টটা সেইটা। এখানে আমরা এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, এবং ডিভিশনের মধ্যে যে একটা প্যাচ, এটা থেকে কিন্তু বিউপিতে প্রিভিয়াস ইয়ার অনেক কোশ্চেন আসছে এরকম রিমাইন্ডার থেকে। তারপর তোমার ডিভিজর বের করতে বলবে, ডিভিডেন্ড বের করতে বলবে, কোশ্চেন বের করতে বলবে। তো এই টপিকটা তোমরা মনে রাখতে হবে। এটাকে তোমার অনেক সময় নিউমেরিক্যালি না দিয়ে তোমার একটা অ্যাপ্লিকেশন আকারে দিতে পারে। ধরো বলবে যে একজন লোক এতটি ইয়ে কিনতেছে, তাহলে সে মানে কতগুলা প্যাকেজ করতে পারবে। তো এই ক্ষেত্রে কি, ধরো সে 20টা জিনিস কিনলো এবং 5টা করে প্যাকেট করতেছে, তাহলে 4টা করতে পারবে, 5 দ্বারা ওইটাকে ভাগ। এইভাবে করে তোমাকে অনেক সময় অ্যাপ্লিকেশন আকারও দিতে পারে। ঠিক আছে? তো যেভাবে আসুক তুমি যেন ম্যাথটা বুঝতে পারো, ম্যাথটা করতে পারো, এটা হচ্ছে মেইন জিনিস।